নারায়ণগড়ে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিকে এবার দেখা গেল ঝাড়ু হাতে প্রচার করতে। কয়েকদিন আগে নাপিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার নারায়ণগড়ের মান্নাই এলাকায় তাকে নারকেল ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বিজেপি প্রার্থীর এই পদক্ষেপের নেপথ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে দায়ী করেছেন অনেকে। বুধবার দাঁতনের জনসভা থেকে অভিষেক কটাক্ষ করে বলেছিলেন, বিজেপি প্রার্থীরা ভোট চাইতে এলে মা বোনেরা যেন তাদের হাতে ঝাঁটা ধরিয়ে ঘর পরিষ্কার করিয়ে নেন। অভিষেকের সেই মন্তব্যের পাল্টা জবাব দিতেই কি রমাপ্রসাদ গিরি এই দিন নিজেই ঝাঁটা হাতে পথে নামলেন, এমনই প্রশ্ন উঠছে। ঝাঁটা হাতে প্রচারের বিষয়ে রমাপ্রসাদ গিরি জানান, বাংলা থেকে তৃণমূল নামের জঞ্জাল ঝেঁটিয়ে বিদায় করতেই তাদের এই প্রতীকী প্রতিবাদ। সাধারণ মানুষ ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে তৈরি বলেও তিনি দাবি করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিষয়টিকে নাটক বলে অভিহিত করেছে। তাদের মতে মানুষের কাছে পৌঁছতে না পেরে বিজেপি প্রার্থী এসব নকল সাজ ধরে সস্তার প্রচার পাওয়ার চেষ্টা করছেন। কালকে কয়লাচোর গরুচোর ভাইপো আমাদের দাঁতনে এসেছিলেন। উনি বলেছেন যে তৃণমূল প্রার্থীদের নাকি ঝাঁটা ধরিয়ে দিতে হবে, আমরা ঝাঁট দেব। তো আমাদের কর্মীরাও বললেন তাহলে আমরাও তৃণমূল মানব নামক জঞ্জালটাকে ঝেঁটিয়ে বিদায় করব। তাই আজকে আমরা ঝাঁটা হাতে আমাদের কর্মীরা এসছেন যে আমরা তৃণমূল নামক জঞ্জালকে এই বাংলা থেকে ভোট দিয়ে উৎখাত করতে চাই। আমরা জিতে নতুন সরকার হবে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার হবে এবং ওদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। যা ঝাঁটাটা ওনার মনে এসছে না, খুব ভালো হয়েছে। তৃণমূলের কথা কি চলছে নাকি? তৃণমূলের কথাই কি চলছেন? অভিষেক ব্যানার্জি বললো ঝাঁটাতে, তাই ঝাঁটাচ্ছেন? অভিষেক ব্যানার্জি তার কর্মীদের বলেছে, আর আমরা আমাদের কর্মীদের বলছি ঝেঁটিয়ে বিদায় করে দিন বাংলা থেকে ওদের। এক্ষেত্রে কি কতটা টাফ ফাইট হবে আপনার? আপনি তো আগেও এই দলে ছিলেন, বেশ কয়েক বছর নেই, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আপনার এই দাড়ি কাটার শুনুন, এই লড়াই আমি 5 বছর ধরে লড়ছি। তাহলে আমার কাছে এটা চেনা মাঠ, এটা কোনো টাফ ফাইটের ব্যাপারই নেই। আমি 5 বছর ধরে এখানে আছি। সবে বলবো দুধেল গাইদের কথাই ওনারা প্রার্থী পরিবর্তন করেছেন। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে কাদের আন্ডারে থাকবেন। দুধেল গাইদের আন্ডারে নারায়ণগড়ের মানুষ থাকবেন না, তারা তাদের সনাতনীকে বাঁচিয়ে রেখে তারা নিজস্ব সংস্কৃতিতে থাকবেন। সেটা তো নারায়ণগড়ের মানুষ সিদ্ধান্ত নেবেন, সেটা ওনারা বলে দিলে কিচ্ছু হবে না।